ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا وزير له ولا مشير له ولا معين له وصل على سيد الرسل وخاتم الأنبياء المبعوث إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم رغم عنف رجل ذكرت عنده فلم يصل علي ورغم عنف رجل دخل عليه رمضان ثم انصرف قبل أن يغفر له ورغم عنف رجل أدرك عنده أبواب الكبر أو أحدهما فلم يدخله الجنة صدق الله ورسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. خدمت امام در بدر و صبح شب
আল্লাহ পাক রব্বুল আলামিন দিন নম্বর সরদার জমা পাওয়ার দিন, দোয়া কবুলের দিন, গুনাহ মাফের দিন, গরিব করার হজের দিন, আল্লাহর ঘর মসজিদের মধ্যে আরামের তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ। আজ আমাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 17 নম্বর সূরা বনী ইসরাঈল, পারা নম্বর 15, আয়াত নম্বর 23 আর 24 বরকতুল্লাহ ফাটিয়েছি। সাথে সাথে জলিলুল কদর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত উক্ত আয়াতের বিষয়ের সামনে রেখে বরকতুল্লাহ একটি হাদিস শরীফ পাঠ করেছি। আলহামদুলিল্লাহ, একটা সুবিধার জবাবের আলোচনা, যে কোনো বিষয়বস্তু যদি আলোচনা শুরু হয়, এক জমা, দুই জমা, তিন জমা, চার জমা আলোচনা একটা বিষয়ের তৈরি মোটামুটি ভাবে বিষয়ের একটা ধারণা হওয়া যায়। তো আর মা-বাপ সংক্রান্ত আলোচনা দুই জমা, তিনটা আলোচনা হয়, অল্প সময় হয়তো কিছু জুমা আলোচনা হয়। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। তো এই সাধারণত মাহফিলের বিষয়বস্তু দেওয়া যায়, সময় বাদে দেওয়া যায়। অনেক সময় দেখা যায় কোন আলোচনা গোছানোভাবে শেষ করিবার আগে সমস্যা এসে যায়, যেহেতু অন্য ওলামায়ে আলোচনা করে। আল্লাহ একটা সুবিধা যে কোন বিষয়ে যদি আমরা ধারাবাহিকভাবে জুমার নামাজ একের খতিবের পিছনে একের মসজিদে পড়ি, আলোচনা শুরু যদি শেষ পর্যন্ত এক জমা, দুই জমা, তিন জমা, চার জমা পড়ি, তাহলে আলাদা একটা ধারণা সৃষ্টি হবে। তো আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি, আল্লাহ তাআলা কি হবে পাক প্রতিপালক আদেশ, তিনি ব্যতীত অন্য কারো ইবাদত না করতে, অর্থাৎ আল্লাহ তাআলা ছাড়া অন্যকে ইবাদত করা যায়। সাথে সাথে মা বাবার শব্দ ব্যবহৃত হই, দুজন একজন অথবা দুজন তোমার জীবন দশায় যদি তারা বৃদ্ধ হয়, বার্ধক্যে উপনীত হয়, তাহলে এটা আল্লাহর বহু সন্তান হইবে, তখন দেহের সন্তান হইবে, হয়তো হইলে হইবে সম্মানজনক, সম্মান সূচক, খুব মহব্বত, ভক্তি, ভালোবাসা থাকে, এটা আল্লাহ ব্যবহার করবে। হয়তো এটার সামনে ভালোবাসার সাথে নয়ের মাথার নত করে দিয়ে এটা আল্লাহ কথা বলবে। আরো কি হইবে যে আল্লাহ আর মা বাবা আর যে ছোট কালে দয়া করে মায়া করে কোর্সে আমরে আর যত্ন করে যেভাবে লালন পালন করছি, অনা আর মা বাবা এইভাবে দয়া করুন। সুবহানাল্লাহ। এই শিক্ষাটা যখন হবো আল্লাহ যেরকম আল্লাহ শরীক না করো, যেরকম আল্লাহর আদেশ, আল্লাহর ইবাদত করো না, যেরকম বান্দার ফরজ, এরকম মা বাবার খেদমত করো না, সন্তান সন্ততিও কি ফরজ। এই আলোচনা দুইয়ের মধ্যে ভূমিকা স্বরূপ কিছু হচ্ছে বুঝতে হবে। তাবিউল আফিল কিতাবের মধ্যে এসে গর্ব মনোবল অনেকগান মজলিসের মধ্যে মা বাপ সন্তান সন্ততি বাইরে ব্যাকুল হয়ে একজন পরামর্শ করে, যে মজলিসের যে বৈঠকের মধ্যে স্বয়ং কিছু মা বাপ উপস্থিত আছে, হয়তো সন্তান সন্ততি হলে এই বৈঠক, এই মজলিসের মা বাবার অনুমতি ছাড়া আমার কথা নয়। ইসলাম কত সুন্দর নয়, যার অবস্থান যে নিয়ম সম্মান কিভাবে দেন ইসলামের সব, যে বৈঠকের মধ্যে হন সন্তান সন্ততি মা বাবার অনুমতি ছাড়া কি হবে, কথা নয়। আল্লাহু আকবার। একবার একজন ব্যক্তি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহেব
সন্তান মা বাবার কি জানো তাইলে বল কুসন্তান আছে না নাই বাবা জায়গা সম্পদ জোড়া দিন না পারা যায় নলাই বদুয়া দেয় বাড়ি মিলে দিন না পারা যায় নলাই বদুয়া দেয় যাক বাড়ি মিলে যাক সাই সম্পদ কিন্তু মা বাবার ছিলেন তো তুই দুনিয়া দিই এত বড় হাসান আর কি তারে মা যদি তোমার অযত্ন বাড়ায় করবে তো এমন তো যে তোর টান নাজনি তোর গোড়ার মতো বাড়াতে দেখতে হয় না না হতা তো তোমার যে লালন পালন করে যে একটা সাথ দিয়ে তা আল্লাহ নিজে সাথে করতে কেন আল্লাহ মতন না মা বাবা আর আল্লাহ যেভাবে দয়া মায়া করছি স্নেহ করে জীবন বসানি এই বাবা মা বাবার তো আমরা দয়া করেন সুবহানাল্লাহ সূরা বানী ইসরাঈল 24 নম্বর আয়াত 15 নম্বর পারা রব্বির আনহুমা কামা রাব্বায়ানি সগীরা কয়না তো যে সন্তান মা বাবার অভিশাপ দেয় কিতাবের ভাষায় এই সন্তান সর্বাধিক অভিশপ্ত নাউজুবিল্লাহ আরো বেশি কথা হযরত যে মানুষের বলে সঠিক পথত নাকি মানুষের বাধা দেয় সঠিক পথত চলিবার পথত নাকি কি দেয় বাধা দেয় হযরত তার অভিশপ্ত খুব খেয়াল করিবে সাবধান সাবধান বাইবেলের রব মা বেটা মনে করো স্বামী দাঁড়িয়ে লিখতে স্যার ইয়ান বালা এক মুষ্টি পরিমাণ দাঁড়িয়ে রাখা কি ওয়াজিব যে কোনো আল্লাহ করে বিবি স্বামীর দাঁড়িয়ে লিখতে হবে তাহলে সঠিক পথত স্বামী চলিত সাথে বাধা দিয়ে যাবো আউযুবিল্লাহ মা বেটা খেয়াল করো কিতাবের ভাষায় অভিশপ্ত একটা নরনারী মাদ্রাসা দিত স্যার ইয়া নামাইদের বাধা দিব এলে কিছু বাধা মানুষ আছে না নাই সমাজ বাধা আছে এই অভিশপ্ত কারণ সঠিক পথ চলার পথে যে বাধা দেয় এই অভিশপ্ত যেরকম সন্তান মা বাবার গালি গালাজ করলে অভিশপ্ত এরকম সঠিক পথ বাধা দিলে কি অভিশপ্ত মনে করুন নিজের স্বামী মাদ্রাসার যে মহিলা নিজের বিবি পর্দা করে চলতে চায় স্বামী বাধ্য করে ব্যবহারটা চলিবার নাই নিজের ছোট ভাইবের ধর্মলয় অবাধে চলিবার না তৈরি এই অভিশপ্ত কথা অভিশপ্ত অর্থাৎ গাইবুল নাম নামে যারা পশু সম্পদে এই ধরো সেই অভিশপ্ত আরো কি অর্থাৎ যারা জমির সীমানা লাড়ি দেয় আলটারাটি লইলে নয় বর্ষি মাফি দিয়ে একটা সমাধান দিয়ে রাতে কোনো বানাতে নিয়ে ফেলে দিয়ে দর্শক আপনি আওয়াজ করে ইল্লা আছে না নাই সমাজ থেকে রকম মানুষ আছে না নাই তাহলে এটার অভিশপ্ত ফলে কি সম্পর্ক খবরদার খবরদার মা বললাই অনেক অসম্ভব অসাধারণ করে না বলিবেন দিয়া ওই দুনিয়ার বাঁচতে তো মারা যাওয়ার ফরক ওই জয়নক সাহাবী হওয়ার যে সন্তান সন্ততির মা বাপ দুনিয়ার তো বিগড়ে গিয়ে ওর ভাই হলে আর সঠিক তো বারবার আসতে হবে 3 জমা ধরে চলে এই জমা ইনশাআল্লাহ শেষ হয়ে যাবে ধরতে মা বাপ মারা গিয়ে ফজিলতার আল্লাহ দোয়া করে ফজিল ফওয়ার দোয়া মে দোয়া করতে হবে নাউজুবিল্লাহ কত বড় কথা ওই জন্য সাহাবায়ে কেরাম ইয়া না হাদিসের অন্তর্ভুক্ত যে মা বাপ দুনিয়ার তো বিগড়ে গিয়ে মা বাবার সন্তান সন্ততি হলো চাইলে একটা সর্বশ্রেণী করে মনে ইস্তেগফার করে না সূরা ইয়াসিন সূরা তিলাওয়াত করার ফরজ যাইতে করে না কিন্তু সন্তান হলে মা বাবার খবর নয় তো আলোচনা না করে খোদে সন্তান সন্ততি হওয়ার মধ্যে প্রভাব দেখা দিব না আউযুবিল্লাহ খোদা আল্লাহ তাআলা হাদিসের মধ্যে আছে আল্লাহ তাআলা নিজের ইচ্ছায় অনেকের গুনাহ যদি ক্ষমা করে দিতে চায় সেটুকু আল্লাহ এতটুকু ক্ষমা করে দেবে যেটুকু মনে হয় আল্লাহর ইচ্ছা যা আমার গুনাহ হোক যে আমি বারবার না এতটুকু ক্ষমা করে দিলাম কিন্তু আল্লাহ শিরিকুল গুনাহ কি করতো মাফ করতো না সাথে সাথে হচ্ছে যে সন্তান সন্ততি হলো মা বাবার খবর তো তা করছি মা বাবার খবর তো সেই গুনাহ করছি তাহলে এই গুনাহ মাফ করতো साबिर जवान अबू बकर सिद्दीक रज़ियल्लाहु ताला दुनिया या सदाकत में तेरा नाम रहेगा सिद्दीक तेरा नाम से इस्लाम में रहेगा जलील कदर साबिर खलीफतुल मुस्लिमीन सिद्दीक
আকবার। وعن أبي بكرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل ذنوب يغفر الله منها ما شاء إلا وقوق الوالدين فإنه يعجل لصاحبه في الحياة قبل الممات. جناب محمد رسول الله صلى الله عليه وسلم বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু গুনাহ আল্লাহ যতটুকু ইচ্ছা ক্ষমা করে দিব। শিরকি করব না সারা তবে যাই সন্তান সন্ততি মা বাবার বাধ্য চললে মা বাবার কষ্ট দিয়ে আল্লাহ তাআলা ওই সন্তানের গুনাহ ক্ষমা করে দিব। فإنه يعجل لصاحبه في الحياة قبل الممات. হযরত সন্তান সামনে ওই সন্তান সন্ততি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তো শাস্তি দিব নাউযুবিল্লাহ। আখিরাতে শাস্তি তো আছে। মা বাপ সন্তুষ্ট হইলে ব্যস্ত দরজা মা বাপ যদি রাজি হয় তাহলে দরজা খুলে দেব। আর যদি মা বাপ অসন্তুষ্ট হইলে জাহান্নামের দরজা দেব খুলে যাবে। হাদিস না হলে পারবো কিন্তু আখিরাতে শাস্তি তো অবধারিত আছে। অবাধ্য সন্তান নাই কিন্তু দুনিয়ার জমিনে তো এক বড় অপরাধ না বলার অপরাধ করা হয় এটা শাস্তি আর যে অপরাধ দুনিয়ার মধ্যে তার জীবন দশায় আল্লাহ তাআলা দুনিয়াতে দিব। দুনিয়ার শাস্তি এর বাকি শাস্তি কতদিন দুই নম্বর একবারে মা বাবা বাঁচতে গেলে কি সন্তান শাস্তি আল্লাহ এখানে দিব অথবা মা বাবা বলে এই বাঁচতে গেলে কি তার জীবন দশাতে এই ঘটনা ঘটে। কিতাবের মধ্যে আছে তাকবীরুল আউলিয়ার মধ্যে আর ওই একটা আলাদা ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমাদের সমাজে। তখন জওয়ানের মধ্যে একটা ঘটনা কিতাবের মধ্যে কিতাব কথাই উগ্র সন্তানে তার বাবারে বাঁধিয়ে ফিরে রেখা থাকে। এরা মানুষের